তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে নতুন পদ্ধতিতে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। আপনারা অনেকেই জানেন যে এখন ভোটার কার্ডের এসআইআরের হেয়ারিংয়ের নোটিশ আসছে, যেটি আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে সেটি দেখা যাবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণরূপে দেখিয়ে দেবো কীভাবে খুব সহজে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। তো চলেন ভিডিওতে শুরু করা যাক। এর জন্য সবার প্রথম আপনি ভোটার কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটে আসার পর সবার প্রথম আপনাকে লগ ইন করতে হবে। আপনি যদি প্রথমবার এই ওয়েবসাইটে এসে থাকেন তাহলে আপনাকে সাইন আপ এই অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে। আপনি সঠিকভাবে সাইন আপ করে নিলে আবারও লগ ইন এই অপশানে আবার ক্লিক করবেন এবং আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। তা আমি আমার সবার প্রথমে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে সঠিকভাবে আপনি আপনার ক্যাপচাটিও বসিয়ে দেবেন। আমি আমার ক্যাপচাটিও বসিয়ে দিচ্ছি। ক্যাপচা বসানো হয়ে গেলে জাস্ট রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেটি আপনি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পর জাস্ট ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার সামনে আপনার এইরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। আপনি জাস্ট একটু পেজটার নিচে স্ক্রোল ডাউন করবেন এবং ফর্ম ফিল 8 এই অপশানে একবার ক্লিক করবেন। 8 নম্বর আপনাকে ফর্ম ফিল করতে হবে। এরপর আপনি যদি নিজের জন্য আবেদন করেন বা লিঙ্ক করেন সেক্ষেত্রে সেলফ, আর যদি অন্য কারোর ভোটার কার্ডে লিঙ্ক করেন মোবাইল নাম্বার সেক্ষেত্রে আদার ইলেকট্রল। এরপর আপনি আপনার এপিক নাম্বার বা ভোটার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। আমি আমার নিজের এপিক নাম্বার আমার ফ্যামিলির এপিক নাম্বার বসিয়ে দিলাম। এরপর যে সাবমিট এই অপশানে ক্লিক করে ওকে করার পর এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পেয়ে যাবেন। এর মধ্যে আপনি সেকেন্ড এই অপশানটা চুজ করে নেবেন, কারেকশান অফ এন্টায়ার ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। এরপর জাস্ট আপনি ওকে এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনার 8 নম্বর ফর্মটি সঠিকভাবে খুলে যাবে। জাস্ট আপনি এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে আপনি সবার প্রথমে আপনার আধার নাম্বারটি বসাতে হবে। তাই এই আধার নাম্বার এই অপশানে ক্লিক করে আপনার আধার নাম্বারটি সঠিকভাবে ঘরে বসিয়ে দেবেন। আমি আমার আধার নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসানো হয়ে গেলে আপনি আপনার মোবাইল নাম্বারটিও এই ঘরে সেলফ এই অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর ইমেল আইডি চাইলে আপনি এই ঘরে টিক করে আপনি আপনার ইমেল আইডিটিও বসাতে পারেন। আমি এখানে এটি ফাঁকা রেখে দিচ্ছি। এরপর জাস্ট নেক্সট করার পর এবার এখানে আপনি চুজ করবেন যে আপনি আপনার ভোটার কার্ডে কী জিনিস আপডেট বা চেঞ্জ করবেন। আমি এখানে আমার মোবাইল নাম্বার চেঞ্জ করব, তাই মোবাইল নাম্বার এই অপশানটি সিলেক্ট করে নিলাম। এরপর আপনি যেটা আপনার আপডেটেড মোবাইল নাম্বার বা যেটি আপডেট করতে চান সেই মোবাইল নাম্বার বা যেটি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর জাস্ট নেক্সট করার পর এখানে আপনি আপনার প্লেস বা আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। তারপর আবার নেক্সট করার পর আপনি আপনার ক্যাপচাটি সঠিকভাবে এ ঘরে বসিয়ে দেবেন। আমি আমার ক্যাপচাটি বসিয়ে দিচ্ছি। ওকে, ক্যাপচা বসানো হয়ে গেলে যা সেন্ড ওটিপি এই অপশানে একবার ক্লিক করবেন এবং আপনার মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। সেই ওটিপিটি আপনি এ ঘরে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে একবার ক্লিক করবেন। এবার আপনার ফর্মের প্রিভিউটা একবার আপনার সামনে চলে আসবে। আপনি জাস্ট একটু পেজটা নিচে স্ক্রল ডাউন করবেন এবং ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন এবং ইয়েস। এরপর আপনার সামনে একটু পেজটা লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে যাবেন এবং আপনার পেজটি ই সাইন পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। এরপর আপনাকে আপনার আধার নাম্বার দিয়ে ই সাইন করতে হবে। তাই আপনি আপনার আধার নাম্বারটি সঠিকভাবে ঘরে বসিয়ে দেবেন। আর অবশ্যই মনে রাখবেন আপনার আধার কার্ডে এবং ভোটার কার্ডে সেম নাম থাকতে হবে, মানে বানান ভুল হলে চলবে না। এরপর জাস্ট গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন এবং আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। সেই ওটিপিটি আপনি ঘরে বসিয়ে দেবেন। তো আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে, আমি ওটিপিটি জাস্ট বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানো হয়ে গেলে জাস্ট সাবমিট এই অপশানে ক্লিক করবেন এবং আপনার পেজটি একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। ওকে, এরপর আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে এবং আপনার মোবাইল নাম্বারও লিঙ্ক হয়ে গেছে। আপনি চাইলে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করে অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করতে পারেন।
এবং জাস্ট ওকে এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনি যদি দেখতে চান যে আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কি না, এর জন্য জাস্ট আপনি পেজটি একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং ই এপিক ডাউনলোড এই অপশানে একবার ক্লিক করবেন। এরপর আপনার ভোটার নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন সঠিকভাবে। আমি আমার ভোটার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। ওকে, ভোটার নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট আপনি আপনার স্টেটটি এখান থেকে চুজ করে নেবেন। এরপর জাস্ট সার্চ এই অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে আপনার ভোটার কার্ডে আপডেট হয়ে গেছে। তো এইটুকুই ছিল ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু জানার থাকলে বা কোনো ডাউট থাকলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।